দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। দেখো এই হচ্ছে বন্ধুরা আমাদের সামনে দেখো জলজ্যান্ত বাঘ ঘুরে বেড়াচ্ছে। তো আজকে আমার পুরীর লাস্ট দিন ঘোরার, তাই সেই কারণে আজকে আমাদের পুরীতে ঘোরা হয়ে গেছে। এখন ওই দেখো ওইখানে উঠতে হবে। ওখান থেকে ওঠার পরেও আরও সিঁড়ি আছে। এই যে আমার নিচ থেকে হয়ে ওই যে সিঁড়ি তোমার দেখছি না প্রথমে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবীন্দ্র দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো ভাই আজকে আমার পুরীর শেষ দিন। এই শেষ দিনে আমরা আজকে কাল সকালে ভোরবেলা আমরা এখান থেকে বাস ধরে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তার আগে আমরা দুটো জায়গায় ঘুরতে যাবো। সেটা হচ্ছে প্রথম হচ্ছে খণ্ডগিরি এবং উদয়গিরি, আর দ্বিতীয় হচ্ছে আমরা নন্দনকাননে যাব। কারণ নন্দনকানন এবং খণ্ডগিরি উদয়গিরিতে দুটো যাওয়া হয়নি, কারণ আসার সময় আমরা তোমার ধবলগিরি ওদিক থেকে ঘুরে এসেছিলাম, আর কোনাকে সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দির ঘুরে এসেছিলাম। আর যেটা অনেকে আছে আগে নন্দনকানন হয়ে তারপরে পুরী হয়ে তারপরে ওদিকে বেরিয়ে আসে, আমরা সেটা না করে আমরা উল্টো করেছি। কারণ আমরা লাস্ট ডে আমাদের প্যাকিং সব হয়ে গেছে। তো কাল সকালে আমাদের হচ্ছে এখান থেকে আমরা বাসে করে আমরা যাব হচ্ছে উদয়গিরি এবং খণ্ডগিরি। সেখান থেকে আমরা সকালে ব্রেকফাস্ট করে তারপর আমরা যাব হচ্ছে নন্দনকাননে। তো চলো তোমরা দেখতে পারবে। তো এখন মোটামুটি প্যাকিং হয়ে গেছে, রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন শোবো। কালকে সকালে আমাদের এখান থেকে রুম ছাড়তে হবে, কারণ রুমের টাইম হচ্ছে আমাদের সময় মানে 6টার আগে আমাদের এখান থেকে রুম ছাড়তে হবে। তো চলো তোমাদেরকে দেখাবো তার সকালবেলা উঠে এবং কোথায় কী ঘুরতে যাচ্ছি টোটালটা বিষয়ে তোমাদেরকে জানাবো। ভিডিওর সাথে থাকো। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দেবো, বন্ধুর সাথে শেয়ার করো, কমেন্ট করতে অবশ্যই বলো না। আর চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা যদি সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার পুরীর যে ফার্স্ট দিন থেকে একদম এর আগে 3খানা ভিডিও ছাড়া হয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড দিন 3টে ভিডিও তোমাদেরকে দেওয়া হয়েছে। যদি ভিডিও না দেখো তো এই ভিডিও আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, তোমরা দেখে নিও যে পুরীতে আমরা কীভাবে এনজয় করলাম। এই ফার্স্ট টাইম আমি এত ভালোভাবে এনজয় করলাম, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। কারণ আমি আমার মনে করি আমার যা ভিউয়ার্স আছে তাদেরকে আমি ফ্যামিলি বলে মনে করি, তাই ফ্যামিলির সঙ্গে সব কিছু আমি শেয়ার করি। তো চলো দেখা হচ্ছে কালকে, বাই। তো এখন আমরা দেখো উদয়গিরিতে উঠছি, টিকিট কাটা হয়ে গেছে। তো এই সিঁড়ি পেয়ে আমরা উদয়গিরি পাহাড়ে উঠবো। এই দেখো, ঠিক আছে, আমরা সবাই মিলে উঠছি। আজকে আমাদের লাস্ট ডে পুরীতে। এই উদয়গিরি খণ্ডগিরি দেখার পর নন্দনকানন হয়ে আমরা রাতের বেলা বাস ধরে একদম পৌঁছে যাবো আমাদের বাড়ি গন্তব্যস্থল। সে পুরীর যে 7 দিনের জার্নি তার শেষ হয়ে যাবে। তো এখন সবাই উঠছে। দেখো এটা হচ্ছে উদয়গিরির মন্দির, দেখতে পাচ্ছ। তো অনেকখানি পাহাড় বেয়ে উঠার পর এই মন্দিরে আসলাম। এই দেখতে পাচ্ছ, ওই রাস্তা থেকে এসছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এখান থেকে হয়ে এই মন্দিরে এসছি। এটা হচ্ছে মন্দির, ঠিক আছে, এটা হচ্ছে উদয়গিরির মেন মন্দির। এটা হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির পরিসর পুরো। বলছিলাম এর আগে আমরা আমাদের উদয়গিরি দেখলাম। তো এটা হচ্ছে খণ্ডগিরি। তো এই খণ্ডগিরিতে আমরা উঠতে গেলে, উপরে উঠতে গেলে ওই যে এই সিঁড়ি বেয়ে উঠতে হবে। এটা সিঁড়িতে নয়, ঢালা রাস্তা। তো সেই বেয়ে আমরা এখন উঠবো। এখন ওই দেখো ওইখানে উঠতে হবে। ওখান থেকে ওঠার পরেও আরও সিঁড়ি আছে। তো চলো কতটা তো এখানে দেখো, এই যে পাহাড়ের গায়ে এত সুন্দর করে যে ফুল দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, এই যে ফুটে আছে। এটা তো এমনি এমনি নয় যে পাহাড়ে এরকম ফুল ফুটবে। এগুলোতে এরা যারা প্রতিদিন পরিচর্যা করে, দেখো, দেখাশোনা করার জন্য লোক আছে এগুলো।
কারণ আমরা সাধারণত এরকম লাল মাটির জায়গায় এরকম ফুল তোমরা দেখতে পাবে না। তো এরকমভাবে যদি পরিচর্যা না করা হয় তাহলে এত সুন্দর করে ফুল ফুটতে পারে না। তো তোমরা যখন উদয়গিরি বা খণ্ডগিরি যখন আসবে, টিকিট নেবে পার হেড 25 টাকা। কেউ যদি অনলাইনে পে করো তার জন্য তোমরা পার টিকিটে 5 টাকা করে ছাড় পাবে যদি অনলাইনে পে করো। তো চল দেখি উপরে আমরা চলে এসেছি। এই যে আমার নিচ থেকে হয়ে ওই যে সিঁড়ি তোমরা দেখছি না প্রথমে, ওইখান থেকে হয়ে এই সাইড থেকে হয়ে একদম সিঁড়ি ভেঙে এই আমার হচ্ছে তোমার খণ্ডগিরি একদম টপে আমরা উঠে গেছি। এর আগে দেখছি ওই যে উদয়গিরি মন্দির, তোমাদের মানে উদয়গিরি থেকে খণ্ডগিরি দেখা যায়, খণ্ডগিরি থেকে উদয়গিরি দেখা যায়। এটা একটা ভালো মানে খুব রেয়ার দেখা যায় এরকম। তো দেখো যেমন তোমরা বলেছিলাম নন্দনকাননে আসবো, তো আমরা নন্দনকাননে ঢুকে গেছি। তো এটা হচ্ছে তোমার গিয়ে টিকিট 50 টাকা টিকিট নিল যারা অ্যাডাল্ট আছে, আর যারা চাইল্ড আছে 3 থেকে 10 বছর তাদের 10 টাকার টিকিট। তো এই হচ্ছে এই আমরা ওখান থেকে এন্ট্রি পাস করে এখন এই ঝর্ণার নন্দনকানন ঢুকলাম। তো ঢুকতেই দেখতে বসলো যে এখানে শাওয়ার। তো এখানে আবার কী কী দেখা যাবে তার একটা প্রাথমিক স্টেজ বা এসব দেখা যাচ্ছে দেখছো, যেমন বাঘ বসে আছে, ঠিক আছে। ও দেখো নন্দনকানন। তো চলো আমরা এই রাস্তা ধরে যাবো এখন, গাইড ম্যাপ দেখে ফলো করে চলে যাবো। গাড়ি এখানে পাওয়া যায়, তো গাড়ি আমরা করলাম না, দেখি বড় গাড়ি যদি পাই তাহলে আমরা সেভাবে করবো। তুমি যে দেখতে পারলাম ওই দেখো দুখা আছে, এই দেখো সাদা ময়ূর, চলো দেখো এখানে কত ধরনের প্রজাতির পাখি বা বক যাই বলতে হবে তোমরা আছে। এটাকে শাওয়ারটা কত পাখি একসঙ্গে, এত বক বা পাখি, এত প্রজাতি পাখি সচরাচর দেখা যায় না। দেখো তা বন্ধুরা দেখো নন্দনকানন ঢুকে প্রথমে দেখতে পারলাম আমরা হচ্ছে গন্ডার। এতে গন্ডার দেখো ঘাস খাচ্ছে। এরপরে আমরা দেখবো হচ্ছে এ দেখো হরিণ, মানে প্রায় লুপ্ত প্রায় হরিণ দেখতে পাচ্ছ। সেখানে দেখো এখানে হরিণ আছে, অনেকগুলো হরিণ আছে। এখন একটা দিকে খাচ্ছে। সাথে দেখো এখানে কচ্ছপ, মানে কত বছর 250 বছর পুরনো এই কচ্ছপ। দেখো কত বড় কচ্ছপ, প্রায় বিলুপ্ত প্রায় এই কচ্ছপ, সেই কচ্ছপ আমরা দেখতে পাচ্ছি। আর সাথে দেখো এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, দেখেছো বাঘ পুরো জঙ্গলে একা ঘুরে বেড়াচ্ছে। আমাদের সামনেই বাঘটা দেখতে পারলাম। সত্যি মানে আমরা খুব ভাগ্য যে বাঘ এই আমার সামনে ঘুরে বেড়াচ্ছে, সেটা দেখতে পারলাম এবং নিজের চোখের সামনে দাঁড়িয়ে। তো দেখো কোথায় যাচ্ছে দেখো বাঘটা, দেখো এই দেখো বাঘ হেঁটে হেঁটে বেড়াচ্ছে একদম পুরো জঙ্গলে। রয়্যাল বেঙ্গল টাইগার। লাস্ট ডে পুরীর একটা নন্দনকাননে আমাদের ঘোরা হয়ে গেল। এখান থেকে আমরা বেরিয়ে যাব, কারণ অনেক বেলা হয়ে গেছে আমাদের। এখন খেয়ে দিয়ে লাঞ্চ খেয়ে দিয়ে আমরা একদম পুরো বেরিয়ে যাব। ততক্ষণ বাই, সবাই ভালো থাকবে, টাটা।